আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের আমার রেসিপি সবজি ডালের কচুরি। তো আমি কীভাবে কচুরিটা বানাবো আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, রাতে আমার অনেকটাই সবজি ডাল বেঁচে গেছিলো, সেই সবজি ডাল দিয়ে আজকের আমি কচুরিটা বানিয়ে ফেলবো। তো এই কচুরিটা বানাবো আমি কীভাবে, আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ডালটার মধ্যে সবজিগুলো অনেক বড় বড় আছে, তো আমি মিক্সির মধ্যে দিয়ে সবজিগুলো যাতে একদম গ্রেট হয়ে যায় আমি সেরকম করে নিচ্ছি। তো দেখুন, ময়দাটা আমি আগে মেখে নিচ্ছি। ময়দাটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ময়মের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তো প্রথমে আমি ময়দাটা ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডাল আর সবজিটা আমি গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর সবজি বোঝাই যাচ্ছে না একদম। এবার আমি এটা এক একটা পুর বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তেল পুরটা বানানোর জন্য ডাল আর সবজির। তো দেখুন, আমি একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি পুরটা বানানোর জন্য সবজি ডালে। আর দিয়ে দিচ্ছি একটু হিং, দিয়ে দিচ্ছি হিং। আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু সবজি দিয়ে ডালটা আমি বানিয়েছিলাম, ওর মধ্যে নুন দেওয়াই ছিল, আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। আমি এইটাকে পুরটাকে একদম শুকনো করে নেব। ডালটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে, নয়তো তলায় ধরে যেতে পারে। ডালটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে। ডালটা একদম শুকিয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আরও টাইট হয়ে যাবে। করে দিলাম। পুরটা তো এদিকে হয়েই গেছে, এটা আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি আরেকবার ঠেসে নিচ্ছি ভালো করে। ময়দাটা কতটা সফট হয়েছে দেখুন। ময়দাটা 10 মিনিটের জন্য কিংবা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলে মেখে, এদিকে পুরিটাও সুন্দরভাবে নরম হবে আর খেতেও ভালো লাগবে। একদম নরম হয়ে গেছে ময়দাটা। তো দেখুন, ময়দাটা আমি লেচি বানিয়ে নিচ্ছি। তো একটু বড় বড় করে লেচিটা কাটতে হবে, যেহেতু এর মধ্যে ডাল ভরবো, না তো ছোটো লেচি করলে ফেটে যেতে পারে। তো লেচিগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এবার আমি পুরটা যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম লেচিটার মধ্যে ভরে নেব, এইভাবে খোল করে নেব ময়দার লেচিটা। আমি ডালের পুরটা, সবজি আর ডালের পুরটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে নিয়ে একটু রেখে দেবো। এইভাবে করে আমি সব পুরগুলো ভরে নেব।
এবার আমি বেলে নেব। আমি একটু ময়দা ছড়িয়ে বেলছি, আপনারা যদি বা এমনি বেলতে পারেন তেল দিয়ে বেলে নিতে পারেন। একটু ময়দা ছড়িয়ে বেললে বেলাটা খুব ভালো হয়। এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে বেলে নেব। বেলা হয়ে গেছে, এটাই লাস্ট চলছে। কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ডালদা, গণেশপতি ডালদা। আপনারা চাইলে শুধু সাদা তেলেই ভাজতে পারেন। ডালদা দিলে পুরিটা খেতে খুব ভালো হয়, আর পুরিটার মধ্যে আলাদাই একটা সেন্ট হয়। এখন তো লোকে ডালদা খাওয়া তুলেই দিয়েছে। আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম সমস্ত ডালদাতেই হতো, তখন তো আর এরকম সাদা তেল পাওয়া যেত না। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে পুরিটা ভেজে নিচ্ছি আর কি। পুরিটা কত সুন্দর ফুলছে। সুন্দর একটা হিঙের গন্ধ বেরিয়েছে। হিং দিয়ে এরকম ভাবে করবেন, একদম দোকানের মতো ডালপুরির মতো খেতে লাগবে। দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। এরকম একবার সবজি ডালের এরকম পুরি বানাবেন বাড়িতে, বাচ্চারাও খুব পছন্দ করবে, বড় লোকেরাও খুব পছন্দ করবে। আপনারা একবার অন্তত এই দিদিভাইয়ের কথা শুনে বাড়িতে একবার বানিয়ে ফেলবেন। পুরিগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তা আমরা এটা কিন্তু চা দিয়েই খাবো, আপনারা চাইলে আলুর দম বানিয়ে নিতে পারেন। চায়ের জন্য আমি দুধটা আগে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। তো দেখুন এখানে দুধটা এখনো ফুটিনি, আমি চিনিটা দিয়ে দিচ্ছি চায়ের জন্য। তো আমরা একটু ছোট এলাচও দিয়ে দিচ্ছি দুধ চায়ের মধ্যে, এতে সেন্টটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি চা পাতা, যেহেতু দুধ চা একটু বেশি চা পাতা লাগে। কত সুন্দর কালার হয়েছে চায়ে। তো দুধ চাটা হয়ে গেছে, এবার আমরা এটা ছেঁকে নিচ্ছি। দেখুন কত বড় সাইজের একটা কাপ নিয়েছি। তো চা ও ডাল সবজির পুরিটা আমাদের একেবারেই রেডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করে নেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।